প্রাণের প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে 15 নম্বর সূরা সূরা আল হিজর, এই সূরার 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 9 নম্বর আয়াতের মধ্যে বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাযিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। কোরআন নাজিল করেছেন কে? শুনতে কেমন লাগে কোরআন? সুবহানাল্লাহ বলবেন না? অনেক যুবক ভাইয়েরা আছে যারা কোরআন পড়তে জানে না, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে যারা কোরআন পড়তে জানে না, আছে না নাই? অনেক ভাইয়েরা রয়েছে কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক নাই, দিন যায় রাত যায়, নামাজ নাই, কোরআন নাই, ইসলাম নাই, শুধু গান আর গান। কি যে মজা লাগে গান! এই যুবক কোরআনের সাথে নিজের সম্পর্ক তৈরি করতে পারে নাই, এই যুবক কোরআনের সাথে নিজের হৃদয় আলিঙ্গন করতে পারে নাই, এই যুবক কুরআনুল কারীমের সঙ্গে একবারও জীবনে সাক্ষাৎ করতে পারে নাই। আছে না নাই? ও আমার ভাইরা, একটি ছেলে মাদ্রাসায় পড়ায়, একটি মেয়ে মাদ্রাসায় পড়ায়, একটি ছেলে যদি হাফেজ হয় দুনিয়ার কোনো আলেম দেখা লাগবে না জানাজা পড়ানোর জন্য। একটি ছেলে যদি মাওলানা হয়, পিতার মৃত্যুর পরে, মায়ের মৃত্যুর পরে সামনে দাঁড়ানোর জন্য কোনো আলেম খোঁজা লাগবে না। সন্তান বাবার লাশ সামনে নিয়ে দাঁড়ায় যাবে, সন্তান মৃত মায়ের লাশ সামনে নিয়ে দাঁড়ায় যাবে, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলবে, রব্বি কারীম, আমার মা এই দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা এই দুনিয়ার মধ্যে নাই, ওগো রব্বি কারীম, কত কষ্ট করে আমার মা, কত কষ্ট করে আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইলো গো মালিক, আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। রব্বি কারীম, মেহেরবানি করে আমার বার জীবনের গুনাহসমূহ মাফ করে দাও, বলেন আমিন। রব্বি কারীম, মেহেরবানি করে আমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, ও কোরআনে হাফেজ, ও কোরআনে হাফেজা, আর কান্দা লাগবে না। তোমার চোখের পানির বিনিময়, কুরআনুল কারীম তেলাওয়াতের বিনিময়, আলেম হওয়ার বিনিময়, আমল হওয়ার বিনিময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম, তোমার মৃত পিতামাতাকে মাফ করে দিলাম, সবাইকে জান্নাতি বানায়া দিলাম। জোরে কোন আমিন। এই জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? হাত তোলেন সবাই, চাই। নারে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি কারীম, আমি ছাড়া তোমার অনেক বান্দা রয়েছে গো মনিব, কিন্তু তুমি মনিব ছাড়া আমার বিকল্প আর কোনো ইলাহ নাই, ঠিক কি না? রব্বি কারীম, ফকির যদি এক দরজায় না পায়, অন্য দরজায় পায় গো আল্লাহ, আমি তোমার দরজার ফকির, তোমার দরজার কাঙ্গাল, তোমার দরজার মিসকিন। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 2টা হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে কানবেন, রব্বি কারীম, তোমার দরজায় আমি হাত বাড়াইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা রে, দেখ দেখ দেখ, তাকায় দেখ, আমার বান্দার চোখের কোনা দিয়া মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী করে আমার বান্দাকে জীবনের গুনাহ সমূহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার,
কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআন যারা জানে তাদেরকেও ভালোবাসতে জানে না, আছে না না? যারা আলেম তাদেরকে মহব্বত করতে জানে না, যারা কোরআন হাফেজ তাদেরকে মহব্বত করতে জানে না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব, কোরআন হাফেজরা তাদেরকে ভালোবাসতে জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোরআন শিখতে না পারো, যদি কোরআন বুঝতে না পারো, যারা কোরআন পারে, কোরআন বুঝে, তাদের সাথে সম্পর্ক করে নাও, আলেমদের সাথে মহব্বত তৈরি করে নাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একই জান্নাতে তোমারে দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।